হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কোনো রকম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা কিন্তু আমরা বানাতে চলেছি অ্যালাইড মোশন থেকে কিভাবে আপনারা ট্রেন্ডিং লিরিক্স ভিডিও বানাতে পারবে। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে তোমাদের অ্যালাইড মোশন অ্যাপটা ওপেন করে নিতে হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কোনো রকম স্কিপ না করে। স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না ভিডিওটা। তো এলাইট মোশন ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে প্লাস চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে কিন্তু তোমাদের রেশিও সিলেক্ট করতে হবে। তো তোমরা 9:16, 16:9 মানে যেরকম রেশিও সিলেক্ট করে ভিডিও বানাতে চাও। তো আমি এখানে 16:9-এ সিলেক্ট করে বা 9:16-তে সিলেক্ট করে তোমাদের দেখিয়ে দিয়েছি। তারপরে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবে। তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমেই নিচে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, প্লাসে ক্লিক করবে, টেক্সটের অপশানে চলে আসবে। টেক্সটের অপশানে আসার পরে তোমরা এখানে তোমাদের লিরিক্সের প্রথম ওয়ার্ডটা যেটা আছে, তো ধরো আমি এখানে একটা নাম লিখে দিচ্ছি, DILIP, দিলীপ লিখে দিলাম। তো তারপরে থার্ড নাম্বার অপশানে ক্লিক করবে। ক্লিক করলে টেক্সটটা মাঝ বরাবর হয়ে যাবে। তারপর রোবটের লেভেলে ক্লিক করে তোমরা এখান থেকে যেসব ফন্ট তোমরা এখানে অ্যাড করে রেখেছো তাদের মধ্যে যে কোনো একটা ফন্ট নিয়ে নেবে। তো আমি তোমাদের দেখানোর জন্য এই ফন্টটাকে নিয়ে নিচ্ছি। এই ফোনটাকে নিয়ে নিলাম। তারপর এই সাইজটা তোমাদের এখান থেকে বাড়িয়ে নিতে হবে একটু, 36 করে রাখলাম। তারপর কালারের অপশানে এসে তোমরা যে কোনো একটা কালার দিয়ে দেবে। তো আমি রেড কালারটা দিই, যে কালারটা তোমরা চাই তো আমি এই কালারটাই দিয়ে দিলাম। তো এই কালারটা দেওয়ার পর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের প্রথম লিরিক্সটা যত দূর আছে তত দূর এনে এটাকে কেটে দেবে। তো ধরো আমি এত দূর রাখলাম। তো এরপর কী করতে হবে, তোমাদের প্রথম কাজ হচ্ছে টেক্সটের অপশানে ক্লিক করবে, ইফেক্টের অপশানে চলে আসবে, অ্যাড ইফেক্টে চলে আসবে। অ্যাড ইফেক্টে আসার পর তোমাদের কিন্তু নিচের দিকে একটু চলে আসবে, টেক্সটের অপশান দেখতে পাবে। টেক্সট অপশানে ক্লিক করবে। টেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে টেক্সট স্পেসিং বলে যে অপশানটা আছে ওটাতে ক্লিক করে দেবে। ওটাতে ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নেবে। ওপেন করার পরে প্রথমেই একটা প্লাস কি লাগাবে এবং লাস্টে এ জায়গাটাকে বাড়িয়ে দিতে হবে 10, 11, 12, 13। তো আমি এখানে 12 করে দিলাম। 12 করার পরে এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করার পরে কিন্তু আবার ইফেক্টস অপশানে চলে আসবে, অ্যাড ইফেক্টসের অপশানে চলে আসবে এবং তোমাদের সার্চ করে দিতে হবে প্রিন্স উইলস বলে যে অপশানটা প্রথমেই চলে এসেছে দেখতে পাচ্ছ, ওটাতে ক্লিক করে দেবে। ওটাতে ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নেবে। ওপেন করার পরে সেকেন্ড নাম্বার যে অপশানটা আছে ওটাতে চলে আসবে। ওটাতে আসার পর টেক্সটের প্রথমে একটা প্লাস কি এবং লাস্টে একটা প্লাস কি লাগাবে, লাগিয়ে মধ্যেখানে আর একটা প্লাস কি লাগিয়ে এটাকে তোমাদের 0 করে দিতে হবে। 0 করে দিচ্ছি আমিও। তো আমি এটাকে 0 করে দিয়েছি দেখতে পাচ্ছ। তো 0, 0, 0, 0 করে দিয়েছি। তো লাস্টের প্লাস কিতে এসে এটাকে পুরো -1 করে দিতে হবে এবং প্রথম প্লাস কিতে এটাকে -1 করে দিতে হবে। করে দেওয়ার পর এখানে কিন্তু কর্বলা অপশান চালু করতে হবে। তো কর্বলাটাকে তোমাদের এরকম 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 রাখতে হবে এবং এইখানটাতে এসে তোমাদের এটাকে এইদিকে এরকম রেখে দেবে। তো তারপর এখান থেকে ব্যাক করে দেবে। আবার ইফেক্টের অপশানে ক্লিক করবে, অ্যাড ইফেক্টসের অপশানে চলে আসবে এবং এখান থেকে তোমাদের সার্চ করে দিতে হবে জিটার বলে, JI। তো র্যান্ডম জিটার চলে এসেছে দেখতে পাচ্ছ। তো র্যান্ডম জিটারে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নেবে। ওপেন করার পরে কিন্তু এর অ্যাঙ্গেলটা তোমাদের 100 করে দিতে হবে, 100। তো অ্যাঙ্গেলটা আমি 100 করে দিলাম। তো তারপরের অপশানটা তোমাদের এখান থেকে 50 করে দিতে হবে। তো আমি এখান থেকে 50 করে দিচ্ছি। তো 50 করে দিয়েছি। 50 করে দেওয়ার পরে এখান থেকে ম্যাগনিটিউডে চলে আসতে হবে। প্রথমে একটা প্লাস কি এবং মধ্যখানে একটা প্লাস কি দিয়ে এটাকে পুরো -1 করে দিতে হবে এবং প্রথম প্লাস কি দিয়ে এটাকে 50 করে দিতে হবে। আমি এটাকে 50 করে দিলাম। 50 করে দেওয়ার পরে সিটটাকে তোমাদের পুরো 100 করে দেবে। 100 করে দিয়ে এখান থেকে আর কিছু করতে হবে না, ব্যাক করে দেবে। ব্যাক করার পরে কিন্তু আবার ইফেক্টস অপশানে চলে আসতে হবে, অ্যাড ইফেক্টসের অপশানে চলে আসতে হবে। এখান থেকে কিন্তু রেস্টার ট্রান্সফর্ম রেস্টার ট্রান্সফর্ম বলে যে অপশানটা আছে তোমাদের সামনে চলে এসেছে, সেকেন্ড নাম্বারে দেখতে পাচ্ছ, ওটাতে একবার ক্লিক করে দেবে। স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পরে প্রথমে যেটা আছে স্কেলটা তোমাদের কিন্তু এখান থেকে বাড়াতে হবে। তো বাড়িয়ে আমি এখান থেকে কত করি, 3 করে দিচ্ছি। তো এখান থেকে আমি কিন্তু 3 করে দিয়েছি দেখতে পাচ্ছ। তারপর এখান থেকে ব্যাক করে দিতে হবে। তো এরপর কী করতে হবে, তোমাদের এটাকে সিম্পলি ডুপ্লিকেট করতে হবে। তো ডুপ্লিকেট করার জন্য উপরে
ডুপ্লিকেট লেয়ারের অপশান দেখতে পাচ্ছ, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবে এবং প্রথম অপশানটাতে এসে এখান থেকে রেস্টার ট্রান্সফর্মটাকে তোমাদের ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পর নিচের অপশানটাতে ক্লিক করবে, ক্লিক করার পর ব্লেন্ডিং অপাসিটিতে চলে আসবে এবং এর প্রথমে একটা প্লাস কি লাগাবে এবং লাস্টে একটা প্লাস কি লাগিয়ে এটাকে পুরো 0 করে দিতে হবে এবং প্রথম প্লাস কিতে এসে এটাকে 70%-এর কাছাকাছি করে দিতে হবে। 70%-এর কাছাকাছি আমি করে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এরপর কী করতে হবে, এখানে আমরা ইমোজি অ্যাড করব। তো ইমোজি অ্যাড করার জন্য প্লাস চিহ্নে ক্লিক করবে, এই টেক্সটের অপশানে চলে আসবে এবং এখান থেকে তোমরা যে ইমোজিটা রাখতে চাও, তো আমি ধরো এই ফ্লাওয়ারটা দিলাম, দেওয়ার পরে রোবটটা রেলি করে আসবে। এখান থেকে তোমরা যে ফন্টটা ইউজ করতে চাও করে নেবে। তো তার আগে তিনটে দাগের মধ্যে যে অপশানটা আছে ওটাতে একবার ক্লিক করবে, ক্লিক করলে ইমোজিটা মধ্যিখানে হয়ে যাবে। তো তারপরে সাইজটা তোমাদের বাড়িয়ে দিতে হবে 36-40, তো আমি 40 করে দিলাম। তারপর কালার অপশানে ক্লিক করে এর অরিজিনাল কালারটা বার করে নিতে হবে। তো অরিজিনাল কালারটা আসার পর এসে গেলে তোমাদের টেক্সটের সমানে ইমোজিটাকে কেটে নেবে। কেটে নেওয়ার পর ইফেক্টের অপশানে চলে আসবে, অ্যাড ইফেক্টের অপশানে চলে আসবে এবং এখান থেকে তোমাদের সার্চ করে দিতে হবে এক্সপোজার গামা। তো এক্সপোজার গামাকে সার্চ করার পর এক্সপোজার গামাটা চলে আসবে। তো স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পরে গামাটা সেকেন্ড নাম্বার যেটা আছে গামা, ওটাকে তোমাদের একটু কমিয়ে দিতে হবে, 500-র মতো করে দিতে হবে। তো আমি এখানে 500 করে দিয়েছি। তো এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করার পরে কী করতে হবে, তোমাদের এখানে মুভমেন্ট ট্রান্সফর্মে চলে আসবে এবং প্রথমে একটা প্লাস কি লাগাবে, লাস্টে একটা প্লাস কি লাগাবে, লাগিয়ে এখান থেকে এর মধ্যেখানে আরেকটা কিন্তু প্লাস কি লাগাবে, লাগিয়ে তোমাদের ফ্লাওয়ারটাকে এই সাইডে এরমভাবে সরিয়ে দিতে হবে, এরমভাবে সরিয়ে দেবে। দিয়ে এখানে কিন্তু তোমাদের কার্ভ অপশান অন করতে হবে। কার্ভ অপশান তোমাদের এরকম রেখে দিতে হবে। তো এইখানে এরকম রাখবে, এইখানটাতে তোমাদের এরকম রেখে দিতে হবে। ওকে, তো এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করার পরে তারপর রোটেট অপশানে চলে আসবে। আসার পর প্রথমে একটা প্লাস কি লাগাবে এবং লাস্টে একটা প্লাস কি লাগাবে। প্রথম প্লাস কিতে চলে আসবে, প্রথম প্লাস কিতে চলে আসবে, এসে এখান থেকে তোমাদের এটাকে +50 ডিগ্রি করে দিতে হবে। +50, 52 করে দিলাম। তারপর লাস্টে চলে আসবে, লাস্টে প্লাস কিতে এসে এটাকে -50 ডিগ্রি করে দিতে হবে। তো মাইনাস আমি 50 ডিগ্রি করে দিয়েছি। তো করে দেওয়ার পর এবার এটাকে ডুপ্লিকেট করতে হবে। তো ডুপ্লিকেট করার জন্য এখানে ডুপ্লিকেটের লেয়ারে ক্লিক করে দেবে, তো ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর যে কোনো একটাতে ক্লিক করবে, মুভমেন্ট ট্রান্সফর্মে চলে আসবে। মুভমেন্ট ট্রান্সফর্মে আসার পরে তোমাদের যে কোনো একটা আসার পর এটাকে তোমাদের এর অপোজিট সাইডে নিয়ে যেতে হবে। তো এরমভাবে নিয়ে চলে আসবে। তো নিয়ে চলে আসার পরে তোমাদের এই অপশানটাতে ক্লিক করবে এবং এটাকে তোমাদের যেটা প্লাস ছিল ওটাকে মাইনাস করে দিতে হবে, -50, এবং যেটা প্লাস ছিল সেকেন্ড প্লাস কি ওটাকে +50 করে দিতে হবে। তো করে দিয়েছি। করে দেওয়ার পরে এখানে কিন্তু ভিডিও সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এরপর কী করতে হবে, সিম্পলি এই 4টে লেয়ারকে সম্পূর্ণ এখান থেকে কপি করে নেবে। কপি 4 লেয়ার এখানে ক্লিক করবে এবং লাস্টে এসে এখান থেকে তোমাদের পেস্ট 4 লেয়ার করে দেবে। করে দেওয়ার পরে এখান থেকে তোমাদের টেক্সট তোমরা চেঞ্জ করে নিতে পারো। তো আমি টেক্সট প্রথমে চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। ধরো দিলীপটা আমি এখান থেকে চেঞ্জ করবো, তো দিলীপ কেটে দিলাম। এখান থেকে আমি দিলীপ কেটে একটা নাম লিখে দিলাম, ধরো আই লাভ ইউ দিলাম, আই লাভ ইউ দিলাম। দেওয়ার পরে এটাকেও কিন্তু তোমাদের আই লাভ ইউ দিয়ে দিতে হবে। তো আই লাভ ইউ, আই লাভ ইউ দিয়ে এর কালারও কিন্তু তোমরা চেঞ্জ করতে পারো। তো আমি এখানে রেড কালার করে দিচ্ছি, দেখো। তো রেড কালার করে দিলাম। রেড কালার করে রাইট চিহ্নে ক্লিক করে দেবে এবং এটারও কালার কিন্তু এখান থেকে রেড কালার করে দিতে হবে, দিলে দেখতে ভালো লাগবে আর কি। তো রেড কালার করে দিয়েছি এবং ফ্লাওয়ারটাকেও তোমরা কিন্তু চেঞ্জ করতে পারো এখান থেকে, দেখো। তো আমি লাভওয়ালা দিয়ে দিলাম, লাভ নাহলে এটা দিয়ে দিলাম, দুটো দেওয়া যাবে না, একটাই দিই। তো এটা দিয়ে দিলাম। তো এরমভাবে কিন্তু তোমরা এরপরে আবার এই 4টে লেয়ারকে কপি করে তোমরা বসিয়ে নেবে। তো এরমভাবে প্রত্যেকটা লিরিক্স তোমরা অ্যাড করে নিতে পারবে আর ভিডিওটা সম্পূর্ণ কিন্তু তৈরি হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে কমেন্টে জানাবে। তো ভিডিওটা আমি আবার তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।